Welcome to my class. Anyone can learn from this lesson. Only 7 rules are applied here. So watch and enjoy the lesson. Assertive sentence. Assertive sentence চেনার উপায় হচ্ছে প্রথমে সাবজেক্ট এরপর ভার্ব। যেমন The sun rises in the east। এই বাক্যে the sun হচ্ছে সাবজেক্ট এবং rise হচ্ছে মূল ভার্ব। করিম will finish the work। এই বাক্যে করিম হচ্ছে সাবজেক্ট, will হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ফিনিশ হচ্ছে মূল ভার্ব। তাই দুটো বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। যেমন করিম ইজ এ গুড প্লেয়ার, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। করিম ইজ নট এ গুড প্লেয়ার, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, যেহেতু এই বাক্যে এখানে নট রয়েছে। রানা উইল গো টু ঢাকা, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে নো নট নেভার কোনো কিছুই নেই। হি হ্যাজ নেভার গন টু ঢাকা, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, যেহেতু এই বাক্যে নেভার রয়েছে। যদি বাক্যে নো নট নেভার নাথিং নোবডি নো ওয়ান নান নাইদার নো হোয়ার হার্ডলি স্কেয়ারসলি বেয়ারলি রেয়ারলি সেলডম নো সুনার নো মোর নো লঙ্গার ইত্যাদি থাকে, তাহলে বাক্যটি অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, অথবা WH বাচক শব্দ, তারপর অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর মূল ভার্ব, অথবা অক্সিলারি ভার্ব এরপর সাবজেক্ট এরপর নাউন। মূলত এখানে অক্সিলারি ভার্বটি মূল ভার্ব হিসেবে কাজ করবে, অথবা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ, এখানেও অক্সিলারি ভার্বটি আসলে মূল ভার্ব। যেমন হ্যাভ ইউ ইটেন, এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, ইটেন মূল ভার্ব। হোয়াট হ্যাভ ইউ ইটেন, এখানে হোয়াট WH বাচক শব্দ, হ্যাভ অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, ইটেন মূল ভার্ব। আর ইউ এ স্টুডেন্ট, এখানে আর কে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নিচ্ছি, তারপর সাবজেক্ট ইউ এবং নাউন স্টুডেন্ট। ইজ করিম সিক, এখানে ইজ কেও আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নিচ্ছি, যদিও মূল ভার্ব, করিম এখানে সাবজেক্ট এবং সিক হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় লক্ষণীয় বিষয় হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় হ্যাঁ বোধক বাক্যটি না বোধক হবে এবং না বোধক বাক্যটি হ্যাঁ বোধক হবে, এটি সবসময় মনে রাখতে হবে। বাক্যের অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পূর্বে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ করব। যেমন করিম ইজ এ গুড বয়, এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে অবশ্যই হা বোধক বাক্যটিকে আমরা না বোধক করব, তাহলে বাক্যটি হবে ইজ নট করিম এ গুড বয়। এ বাক্যে করিমের পূর্বে বসেছে নট। আবার যদি আমরা সংক্ষেপে বলি তাহলে হবে ইজেন্ট করিম এ গুড বয়। আরেকটা উদাহরণ দেখি, হি ইজ এ গুড বয়, এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ইজ হি নট এ গুড বয়। এখানে কিন্তু হি এর পরে নট বসেছে, কারণ হি হচ্ছে এখানে প্রনাউন। আবার সংক্ষেপে বললে হয় ইজেন্ট হি এ গুড বয়। আরেকটি উদাহরণ, করিম ইজ নট এ গুড বয়, এটি কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তার মানে আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে, ইজ করিম এ গুড বয়। প্রশ্ন নাবোধক বাক্যের ক্ষেত্রে নাউনের আগে নট বসে এবং প্রনাউনের পরে নট বসে। যেমন করিম ইজ এ গুড বয়, আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে ইজ নট করিম এ গুড বয়। এ বাক্যে করিম হচ্ছে নাউন, তাই নাউনের আগে নট বসেছে। আবার সংক্ষেপ করলে হয় ইজেন্ট করিম এ গুড বয়। হি ইজ এ গুড বয়, এটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ইজ হি নট এ গুড বয়।
এ বাক্যে হি হচ্ছে প্রনাউন, তাই আমরা জানি প্রনাউনের পরে নট বসে, তাই হি এর পরে এখানে নট বসেছে। আবার সংক্ষেপে করলে হয় ইজন্ট হি এ গুড বয়। অক্সিলারি ভার্ব ও নটের সংক্ষেপণগুলো জানতে হবে যদি অক্সিলারি ভার্ব ও নট একসাথে সংক্ষেপে বসাতে চাই। যেমন এম নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেন্ট, ইজ নট ইজেন্ট, আর নট আরেন্ট, ডু নট ডোন্ট, ডাজ নট ডাজেন্ট, ডিড নট ডিডেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, had not hadn't, will not won't, shall not shan't, cannot can't, may not mayn't, could not couldn't, might not mightn't, should not shouldn't, must not mustn't, would not wouldn't, ought not oughtn't। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুই ধরনের বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না। যেমন উই গো টু ঢাকা, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, গো হচ্ছে মূল ভার্ব এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডু উই নট গো টু ঢাকা। উই এর আগে আমরা বসালাম ডু, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি বসাবো? ডু অথবা ডাজ। আবার সংক্ষেপে করলে হয় ডোন্ট উই গো টু ঢাকা। আরেকটি বাক্য রহিম গোস টু ঢাকা, এখানে গো ভার্বটির সাথে ইএস আছে, তার মানে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইন্টারোগেটিভ করলে হবে ডাজ নট রহিম গো টু ঢাকা, যেহেতু রহিম এখানে নাউন তাই রহিমের আগে নট বসেছে। আবার সংক্ষেপে করলে হয় ডাজেন্ট রহিম গো টু ঢাকা। আরেকটি বাক্য উই ওয়েন্ট টু ঢাকা, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। এটিকে ইন্টারোগেটিভ করলে হয় ডিড উই নট গো টু ঢাকা, যেহেতু এখানে উই হচ্ছে প্রনাউন তাই প্রনাউনের পরে নট বসবে, তাই উই এর পরে এখানে নট বসেছে। সংক্ষেপে করলে হয় ডিডেন্ট উই গো টু ঢাকা। মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে ডু অথবা ডাজ। যদি ভার্বের সাথে এস ইএস থাকে তাহলে ডাজ, অন্যথায় ডু। আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে ডিড। এবার আসি রুল 1। যদি কোনো বাক্যে নেভার থাকে তাহলে আমরা বসাবো এভার। যেমন উই নেভার গো দেয়ার, এ বাক্যে নেভার পরিবর্তে আমরা এভার বসাবো। স্যাড টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি আনবো? ডু। ডু উই নেভারের পরিবর্তে এভার, ডু উই এভার গো দেয়ার। রুল 2। যদি কোনো বাক্যে নাথিং থাকে তাহলে আমরা বসাবো এনিথিং। যেমন রানা হ্যাজ নাথিং টু ডু, যদিও এখানে হ্যাজ মূল ভার্ব, আমরা এখানে হ্যাজটিকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। হ্যাজ রানা নাথিং এর পরিবর্তে আমরা কি বসাবো? এনিথিং। হ্যাজ রানা এনিথিং টু ডু। রুল 3। যদি কোনো বাক্যে এভরিওয়ান এভরিবডি অল থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় হু প্লাস টেন্স অনুসারে ডু ডাজ অথবা ডিড বসাতে হবে, তারপর নট বসাতে হবে এবং মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন এভরিওয়ান রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, আমরা এভরিওয়ানের পরিবর্তে এখানে কি আনবো? হু। যেহেতু রেসপেক্টের সাথে অ্যাস আছে তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা এখানে কি আনবো? ডাজ, তারপর যথারীতি নট, তাহলে হু ডাজ নট। এবং ডাজ নট বসানোর পরে ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তাই রেসপেক্ট শুধু বসবে, রেসপেক্টস বসবে না, হ্যাজ বিহীন রেসপেক্ট বসবে। তাহলে বাক্যটি হবে হু ডাজ নট রেসপেক্ট এবং বাকি অংশটুকু হুবহু, হু ডাজ নট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। রুল 4। যদি কোনো বাক্যে নান, নোবডি, নো ওয়ান থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় নান, নোবডি, নো ওয়ানের পরিবর্তে শুধু হু বসাবো আর বাকি অংশটুকু হুবহু বসবে। যেমন নোবডি লাইকস এ লায়ার, আমরা নোবডির পরিবর্তে কি বসাবো? শুধু হু বসাবো আর বাকি অংশটুকু হুবহু রয়ে গেল। রুল 5। এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা এই স্ট্রাকচারে ফলো করতে হবে। ইজ দেয়ার এনি ডট ডট হু ডাজ নট ডট ডট। যেমন এভরি ম্যান হেটস দিস, যেহেতু এভরির পরে নাউন এখানে ম্যান আছে
তাই আমরা স্ট্রাকচারটা ফলো করব ইজ দেয়ার এনি ডট ডট হু ডাজ নট, এবং ইজ দেয়ার এনি ডট ডট হু ডাজ নট এর মাঝখানে আমরা এভরির পরে যে শব্দটি আছে ম্যান সেই শব্দটি এখানে বসাবো। তারপর হেটস দিস বাকি অংশটুকু আমরা হু ডাজ নট এর পরে বসাবো। লক্ষণীয় বিষয়, আমরা জানি ডাজ নট, ডিড নট, ডু নট এগুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের সাথে এস ইএস কোনো কিছুই বসবে না, শুধু হেট শব্দটি বসবে। তাই এই বাক্যে এস বিহীন হেট বসবে। তাহলে বাক্যটি হলো ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেট দিস। রুল 6, যদি কোনো বাক্যে ইট ইজ নো ইউজ থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় ইট ইজ নো ইউজের পরিবর্তে আমরা ওয়াই ব্যবহার করব, এবং ইউজ শব্দের পরে যে ভার্বের সাথে আইএনজি থাকবে সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসবে, এবং বাকি অংশটুকু হুবহু বসাবো। যেমন ইট ইজ নো ইউজ আর্গুইং উইথ মি, ইন্টারোগেটিভ করার সময় ইট ইজ নো ইউজের পরিবর্তে আমরা শুধু ওয়াই বসাবো, এবং এখানে আর্গুইং শব্দটা ভার্ব হিসেবে আছে, এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম আমরা বসাবো শুধু আর্গু, তারপর বাকি অংশটুকু হুবহু। তাহলে সেন্টেন্সটি হলো ওয়াই আর্গু উইথ মি, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবার আসি সর্বশেষ রুল 7, ইট ডাজ নট ম্যাটার যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি বসাবো, শুধু হোয়াট দো বসাবো। যেমন ইট ডাজ নট ম্যাটার ইফ উই লুজ ইট, ইন্টারোগেটিভ করার সময় আমরা ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে শুধু হোয়াট দো বসাবো, আর বাকি অংশটুকু হুবহু বসবে। তাহলে বাক্যটি হলো হোয়াট দো ইফ উই লুজ ইট। বুঝতে পেরেছ? ওকে, এখন আমরা 7টি নিয়মের সামারি দেখব। রুল 1-এ আমরা শিখেছি যদি কোনো বাক্যে নেভার থাকে তাহলে আমরা কি বসাবো, এভার। রুল 2-তে শিখেছি যদি কোনো বাক্যে নাথিং থাকে তাহলে আমরা বসাবো এনিথিং। রুল 3-তে আমরা পেয়েছি যদি কোনো বাক্যে এভরি ওয়ান, এভরিবডি, অল থাকে তাহলে আমরা বসাবো হু, তারপর টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড, তারপর নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। রুল 4-তে আমরা শিখেছি নোবডি, নো ওয়ান, নান থাকলে আমরা বসাবো হু, এবং বাকি অংশটুকু হুবহু বসিয়ে দেব। রুল 5-এ আমরা শিখেছি যদি কোনো বাক্যে এভরি প্লাস নাউন থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার এনি ডট ডট হু ডাজ নট ডট ডট এভাবে বসাতে হবে। রুল 6-এ আমরা পেয়েছি যদি কোনো বাক্যে ইট ইজ নো ইউজ থাকে তাহলে আমরা ওয়াই বসাবো, এবং ইউজের পরে যে ভার্বটি থাকবে আইএনজি বিশিষ্ট সেটির প্রেজেন্ট ফর্ম বসাবো, এবং বাকি অংশটুকু হুবহু বসাবো। রুল 7-এ সর্বশেষ নিয়মে আমরা শিখেছি যদি কোনো বাক্যে ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে আমরা কি বসাবো, হোয়াট দো বসাবো। এই হলো সামারি। এখন চলো কিভাবে আমরা বোর্ডগুলো সমাধান করব। প্রথম বাক্য হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, এটি একটি বিখ্যাত বাক্য, জন মিল্টনের প্যারাডাইস লস্ট মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। আমরা জানি হোয়াট দো এর পরিবর্তে কি বসাবো, ইট ডাজ নট ম্যাটার। এখানে লক্ষণীয় বিষয় দ্য ফিল্ড বি লস্ট, এখানে কিন্তু ভার্ব নেই, তাই ইট ডাজ নট ম্যাটার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই আমাদেরকে কি আনতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ইফ আনতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে দ্য ফিল্ড, বি এর জায়গায় বসাবো ইজ, এবং বাকি অংশ হুবহু। এই হলো ইট ডাজ নট ম্যাটার ইফ দ্য ফিল্ড ইজ লস্ট। আসি পরের বাক্য নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, আমরা নোবডির জায়গায় কি বসাবো, হু বসাবো, আর বাকি অংশটুকু যা আছে তা হুবহু আমরা হু এর পিছনে বসিয়ে দেব এবং প্রশ্নবোধক চিহ্ন দেব। বুঝতে পেরেছ? এখন আসো এই বাক্যটি মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর লিভিং ইন দ্য রুরাল এরিয়াস। আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসবো, আর সংক্ষিপ্ত করতে গেলে আরেন্ট, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই আমাদেরকে নেগেটিভ করতে হবে, আরেন্ট সাবজেক্ট হিসেবে বসাবো মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, যেহেতু আর সামনে বসছে তাই বাকি অংশটুকু হুবহু বসিয়ে দেব, লিভিং ইন দ্য রুরাল এরিয়াস, প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পেরেছ? পরের বাক্য অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস,
আমরা জানি নাথিং থাকলে কি বসাতে হবে, এনিথিং। অক্সিলারি ভার্ব কি আনবো, ইজ। তারপর সাবজেক্ট অ্যাঙ্গার, নাথিং এর জায়গায় এনিথিং, বাকি অংশটুকু হুবহু বসাবো প্রশ্নবোধক চিহ্ন। ইজ অ্যাঙ্গার এনিথিং বাট এ ভাইস। বুঝতে পেরেছো? ওকে। সর্বশেষ বাক্য, ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট। ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে, আমাদেরকে প্রথমে অক্সিলারি ভার্ব এখানে ক্যান নিয়ে আসতে হবে, সাবজেক্ট কি ইউ, এবং নট কি করতে হবে, বাদ দিতে হবে। তারপর বাকি অংশটুকু যা আছে তা হুবহু আমরা বসিয়ে দেব। ক্যান ইউ বি হ্যাপি উইদাউট ইট। বুঝতে পেরেছ? এই হলো এইচএসসি 2016 থেকে 2019 পর্যন্ত যতগুলো প্রশ্ন ছিল সেগুলোর সমাধান। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। ধন্যবাদ।